বলতে পারবেন পৃথিবীতে কোন প্রাণী বিলুপ্ত হলে মানুষও বিলুপ্ত হবে? ভিটামিন এ এর ঘাটতি হলে শিশুদের শরীরে কোন রোগ দেখা দেয়? চুম্বক লোহা ছাড়া আর কোন ধাতুকে আকর্ষণ করতে পারে? মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ? গরমে কি খেলে হাই প্রেশার দ্রুত কমে? এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, চুম্বক লোহা ছাড়া আর কোন ধাতুকে আকর্ষণ করতে পারে? অ্যালুমিনিয়াম, নিকেল, সোনা নাকি স্টিল? সঠিক উত্তর হলো নিকেল। পরের প্রশ্ন, আমাদের চোখ কোন রং সবথেকে ভালো দেখতে পায়? হলুদ, নীল, সবুজ নাকি সাদা? সঠিক উত্তর হলো হলুদ। পৃথিবীতে কোন প্রাণী বিলুপ্ত হলে মানুষও বিলুপ্ত হবে? বাদুড়, বোলতা, মৌমাছি নাকি চামচিকে? সঠিক উত্তর হবে মৌমাছি। পরের প্রশ্ন, ভিটামিন এ এর ঘাটতি হলে শিশুদের শরীরে কোন রোগ দেখা দেয়? রিকেট, হাম, ডায়রিয়া নাকি নিউমোনিয়া? সঠিক উত্তর হল ডায়রিয়া। 9 মাস থেকে 4 বছর শিশুদের মধ্যে ভিটামিন এ জনিত রোগ বেশি দেখা যায়। ভিটামিন এ এর অভাবে ক্যারট ম্যালেসিয়া রোগ দেখা দেয়। ভিটামিন এ সঠিক মাত্রায় শিশুর শরীরে না থাকলে মেসেলস ও ডায়রিয়া জাতীয় অসুখ দেখা দেয়। ভিটামিন এ শিশুর শরীরে থাকলে শিশু সুস্থ ও সবল থাকে। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, খাবার খেতে খেতে জল খেলে কোন বড় রোগ হতে পারে? সুগার, ক্যান্সার, কিডনিতে পাথর নাকি হার্ট অ্যাটাক? সঠিক উত্তর হল হার্ট অ্যাটাক। খাওয়ার সময় যে জল খাওয়া হয় তা পেটের পৃষ্ঠ দ্বারা শোষিত হয়। হজমের জন্য প্রয়োজনীয় তরল ঘন না হওয়া পর্যন্ত জল শোষণের এই প্রক্রিয়া চলতে থাকে। প্রয়োজনের চেয়ে বেশি জল পান করলে এই তরল খাবারের চেয়ে ঘন হয়ে যায়। এর ফলে খাবার হজমের জন্য গ্যাস্ট্রিক রস তৈরি হতে থাকে, যার ফলে বদহজম, গ্যাস ও বুক জ্বালা হয়ে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশটির নাম কি? বাংলাদেশ, ভুটান, চীন নাকি রাশিয়া? সঠিক উত্তর হল ভুটান। পরের প্রশ্ন, আমাদের মস্তিষ্ক কতগুলি ভিন্ন ভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে? 500টি, 1000টি, 3000টি নাকি 10,000টি? সঠিক উত্তর হবে 10,000টি। পরের প্রশ্ন, গরমে কি খেলে হাই প্রেশার দ্রুত কমে? আম, মূলা, কিশমিশ নাকি বাটার খেলে? সঠিক উত্তর হল কিশমিশ। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিশমিশ ভেজা জলের ভূমিকা রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলির মধ্যে একটি হল কিশমিশ। এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশারকে বশে রাখে। এছাড়া রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা কমাতে কিশমিশ যথেষ্ট উপকারী। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, জন্ডিস হলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? কিডনি, হৃৎপিণ্ড, পাকস্থলী নাকি লিভার? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
পরের প্রশ্ন, মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ? থাইরয়েড, ক্যান্সার, টাইফয়েড নাকি ডায়াবেটিস? সঠিক উত্তর হলো থাইরয়েড। থাইরয়েডের সমস্যায় চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। থাইরয়েড হরমোন আয়রন, ক্যালসিয়ামের মতো খনিজ শোষণ করে। এই খনিজগুলি চুলের বৃদ্ধির জন্য উপকারী। হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম উভয় রোগের ক্ষেত্রেই রোগীর চুল ঝরতে শুরু করে। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। আজকের শেষ প্রশ্ন, খালি পেটে কাঁচা চীনা বাদাম খেলে কি উপকার হয়? উত্তর, যারা খালি পেটে নিয়ম মাফিক কাঁচা বাদাম খেয়ে থাকেন তাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান প্রবেশ করে। যেমন কাঁচা বাদামে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ওমেগা 3, আয়রন, ভিটামিন ই। কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড়ের জোর বৃদ্ধি করতে সাহায্য করে। এর পাশাপাশি মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সারের আশঙ্কাও দূরে রাখে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।